আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শুভসুধা চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা। ঘরের সবচেয়ে মেন পার্ট হচ্ছে ঘরের খাট। খাট যদি গোছানো না থাকে মাথাটা কিন্তু গরম হয়ে যায়। পোলাপান আমার সব খাটের উপরে থাকবে, আমার হাজব্যান্ডও একই অভ্যাস খাটের উপরে থাকার। আজকে হচ্ছে খাটের চাদর চেঞ্জ করব, এর জন্য আমি কাজ করছি। সকাল থেকে আজকে 6টার সময় ঘুমের থেকে উঠছি। কয়েকদিন ধরে আমার একটু গুড হ্যাবিট হয়েছে, আমি ভোরবেলা উঠতে পারি। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে দেখি তারা ঘুমের থেকে উঠে গিয়েছে। পরবর্তীতে আর কি করব, বললাম যে তোমরা সবাই ড্রয়িং রুমে যাও, আমি একটু বিছানার চাদরটা সুন্দর করে গোছাই। ঘর গোছানো না থাকলে মনটাও ভালো লাগে না, দেখবেন ফ্রেশ লাগে না। আমিও একটু ঘর গোছাইতে আলসি ফিল করি মাঝে মাঝে। এক একদিন গোছাইতে আরেক দিন গোছাইতে খুবই আলসি লাগে, কারণ শরীর ভালো থাকে না ঠিক মতো। তারপরও আজকে চিন্তা করেছি কাপড় চোপড় ধোবো, যেহেতু চাদরটাও ধুয়ে ফেলবো। তারপরে আমি এখন সুন্দর করে চাদরটা বের করে নিচ্ছি। আমার সবচেয়ে প্রিয় একটা চাদর, চাদরের প্রিন্টটা আমার খুবই পছন্দের, এই জন্য আমি এই চাদরটা আজকে বিছাবো। কার কেমন লাগলো আমার বিছানার চাদরটা একটু বলবেন। এটা আমার কমফোর্টের সাথে 6 পিসের কমফোর্টের সাথে আমার এই চাদরটা দিয়েছে। চাদর, কোলবালিশ আর বালিশের কাভার। চাদরটা বিছালে এত সুন্দর লাগে, রুমটা সেই লেভেলের সুন্দর লাগে। এই হলো কথা। তারপর মানে হতাশ লেগে যায় কথা বলতে গেলে, ভয়েস ওভার দিতে গেলেও প্রবলেম হয়। যাই হোক, আপনারা কেমন আছেন জানাবেন, এবং কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের কথাও একটু শুনবো। সবার জন্য অভিনন্দন, যারা পাননি তাদের জন্য অগ্রিম অভিনন্দন। ইনশাল্লাহ পেয়ে যাবেন। আগস্ট মাসের ভিতরে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে আমার মনে হয়। আর আমারটাও আমি পাই নাই, জানি না কি হবে। তারপরেও কাজ চালিয়ে যেতে হবে। সফলতা যদি পেতে হয় তাহলে কাজ চালিয়ে যেতে হবে, মনকে আঁকড়ে ধরে রাখতে হবে, কিছুই করার নেই। মন মাঝে মাঝে আমারও খারাপ হয়ে যায়, মন চায় ধুর আর ভালো লাগে না, ছেড়ে দেব কাজ। কিন্তু আপনাদের মায়ায় পড়ে গিয়েছে, বিশ্বাস করুন। আপনাদের মায়া আমাকে এরকম আকৃষ্ট করে ফেলেছে। না পারি আপনাদের ছেড়ে চলে যেতে, না পারি আমি কাজ বন্ধ রাখতে। একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে আমি খুবই আলসে ফিল করি। আমি অ্যাক্টিভ থাকতে চাইলেও আমি পারি না, আমার শরীর আমাকে সায় দেয় না। এই যে দেখেন, এই যে এতটুক চাদর বিছাতে যেয়ে আমি অস্থির হয়ে গেছি। যাই হোক, আমি এখন বালিশের কভারগুলি লাগিয়ে ফেলবো। এদিকে ভাত চুলায় দিছি, এটা নিয়েও খুব টেনশন করতেছিলাম যে ভাতটা কি আবার বলক এসে জাল বন্ধ হয়ে গেল কিনা, কারণ সিলিন্ডারে রান্না করতে হয়, বাসায় গ্যাস নেই, গ্যাসের লাইন নেই, এর জন্য সিলিন্ডারে রান্না করতে হয়। যাই হোক, এই হলো কথা। সারাদিনে তো আছেই, আরও অনেক কাজ এখনও বাকি আছে। আরও ঘর বাড়ি গুছাবো, ড্রয়িং রুম এখনও গুছায়নি। তাদের সকলকে বলেছি যান, আপনারা সবাই ড্রয়িং রুমে যান, আমি বিছনার চাদর টাদর যখন বিছাবো তখন এসে আসবেন আপনারা এই রুমে। সারাক্ষণ পোলাপানি খাটের উপরে নাচানাচি ফালাফালি করবে, আর আমার খাটটারে আবুল তাবুল করে ফেলে। খাটটা দেখে এখন কি শান্তি শান্তি লাগতেছে। দেখবেন বিছনা চাদর বিছানোর পরে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে, মনে হয় কি একটু শুয়ে ঘুমাই, কিন্তু সে কপাল তো আর হয় না, রাত ছাড়া গতি নেই। আবার বিকালবেলা ঘুম আসলে রাত্রেবেলা ঘুম হয় না, জ্বালায় জ্বালায় জীবন শেষ। যাই হোক, অনেক কথা অনেক গল্প করে ফেললাম। এদিকে কিন্তু আমার বিছনা চাদরও বিছানো হয়ে গেল। যাক, এরপর আর কি, দেখেন সুন্দর করে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এইদিকে আমি আবার একটু নাচানাচি করে রাখলাম। ভালো থাকবেন।